মাছ ধরে কেমন লাগলো খুব আজ? ভালো লাগছে, প্রচুর মাছ খাচ্ছে পুকুরে। খুবই ভালো মোটামুটি লাগছে। কত মাছ ধরেছো? টোটাল কত প্রায় কিলো হবে আন্দাজ? আমার তো প্রায় 15 কেজির উপরে হবে। হ্যালো বন্ধুরা, এই যে শুরুতেই দাদাকে দেখলে ভালো ভালো কথা বললো, এই দাদা কিন্তু প্রথম দিন বসেছিল। তোমাদের কি মনে হয় এই দাদাকে কি টাকা দিয়ে পুকুরে বসানো হয়েছিল? আর দ্বিতীয় দিন যারা যারা বসেছিলে তাদের সবাইকে বলবো, প্রথম দিনের ভিডিওটা তোমরা প্লিজ একবার দেখে আসো, আর তারপর এই ভিডিওটা দেখো, কারণ এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে করব তার উত্তর প্রথম দিনেরটা না দেখলে আবার তোমরা দিতে পারবে না। ডোমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে তোমরা দেখছো ঠাকুরপুকুর হরিদেবপুর মিশন বা বেলেদার পুকুরের ভিডিও। এই পুকুরের রবিবারের রেজাল্ট কেমন হলো না হলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। রবিবার কিন্তু আমি ছিলাম না, তাই এই ভিডিও আমি পুকুর মেম্বারদের থেকে কালেক্ট করেছি। আর প্রথম দিন যেদিন পাস চলেছিল সেদিন আমি গিয়েছিলাম, সেদিনের ভিডিও কভার করে এনেছিলাম। সেদিনের রেজাল্ট কিন্তু বেশ ভালো হয়েছিল, তো সেই ভিডিওটাও চ্যানেলে রয়েছে, তোমরা দেখতে পারো। 1700 টাকার এই পাস পুকুর প্রতি বৃহস্পতি এবং রবিবার করে চলছে। লটারির মাধ্যমে সিট বুকিং, 20টা সিট, 3 গাছের চিপ, ভাষাতল ভাষা ব্যবহার করা যাবে না, কোনো রকম চার মশলা করা যাবে না। টোপ হিসেবে তোমরা ছাতু এবং পাউরুটি ব্যবহার করতে পারবে। তো এই হলো পুকুরের নিয়ম। এবার আসি আমার কিছু দরকারি বক্তব্যে। দেখো, প্রথমত হচ্ছে কিছু কারণবশত আমি কিন্তু এই পুকুরে রবিবার যেতে পারিনি। কিছু কারণ বলতে আমার দাদু হসপিটালাইজ, তোমরা হয়তো জানো যারা আগের ভিডিওগুলো দেখেছো, তো সেই কারণেই প্রচুর ছোটাছুটি হচ্ছে, যে কারণে আমি যেতে পারিনি। তো আমাকে ভিডিও পাঠিয়েছে কমিটি মেম্বাররা। বাকি কথাটা একটু দরকারি, তাই ভালোভাবে শুনো। তো এখানে মাছ ধরতে গিয়েছিল আমার এক দাদা দীপমণ্ডল, দীপদার সেইভাবে মাছ হয়নি, এবং দীপদার বক্তব্য হলো দীপদার সাইডে যারা ছিল তাদেরও সেইভাবে মাছ হয়নি। এবং দীপদা যেহেতু ডোমজুর ফিশিং চ্যানেলের টি শার্ট পরে গিয়েছিল, তাই ওখানে থাকা অনেকেই মনে করেছে যে দীপদা হয়তো ডোমজুর ফিশিং চ্যানেলের ভিডিওগ্রাফার, এবং অনেকে অনেক কথা বলেছে, আসুক এই সেই নানা রকম কথা। চিটিংবাজ পুকুর মালিক আর চিটিংবাজ ইউটিউবার টাকা নিয়ে বেকার পুকুরে ভিডিও করেছে। দেখো, প্রথম কথাই পুকুরটা নতুন পুকুর, ঠিক আছে? প্রথমবার যখন ওপেনিং হয়েছিল মাছ খায়নি, সবাইকে টাকা ফেরত দিয়ে দিয়েছিল, এবং তারপরে আবারও মাছ ছাড়ে এবং পুকুরটা ঠিকঠাক করে প্রিপেয়ার করে বড় আর ছোট দুটো পুকুর একসাথে রয়েছে, তোমরা জানো। ছোটোটার মধ্যে বেকার মাছগুলো সরিয়ে দেয় এবং বড় পুকুরটাতে যা দরকারি মাছ এবং বড় মাছ সেগুলো দিয়ে পাস চালানো শুরু করে। প্রথম দিন যথারীতি বেশ ভালো রেজাল্ট হয়। একটা নতুন পুকুর যদি হয়, তোমরা বলো তোমাদের মধ্যে কেউ যদি একটা নতুন পুকুরে ভিডিও করতে যাও এবং সেই নতুন পুকুরে ভিডিও করো, তোমাদের পক্ষে আশা করছি সম্ভব হবে না জানা বা বলা যে এই পুকুরটা কেমন বা পুকুরের সারাউন্ডিং লোকজন কেমন, তাই নয় কি? তো আমিও কিন্তু প্রথমবার ভিডিও করতে গিয়েছিলাম, ভিডিও করেছি, তোমাদেরকে দিয়েছি। প্রথমবার মাছ খাইনি, তারা কিন্তু টাকা ফেরত দিয়ে দিয়েছিল। আমি জানি না এখানে চিটিংবাজের ব্যাপারটা কি করে আসে, যদি একটা পুকুর মালিক টাকা ফেরত দিয়ে দেয় 90% সিটে মাছ না খাওয়াতে। দ্বিতীয় কথা, চলো ওই দিকের কথা বাদ দিলাম। এই যে রিওপেন হয়েছিল, রিওপেন হওয়াতেও তো প্রথম দিন বেশ ভালো রেজাল্ট হলো। তো যেহেতু প্রথম দিন বেশ ভালো রেজাল্ট হলো, তাই স্বাভাবিকভাবেই আমি তো সেটা তোমাদেরকে দেখাবো। তা যদি ভালো রেজাল্ট হয় তোমরা তো সেটা দেখেই আসবে না? এবার পরের দিন যদি মাছ না খায়, তার দায় কি আমাকে নিতে হবে? ডোমজুর ফিশিং চ্যানেল নেবে? বা তোমরাও যদি আমার জায়গায় থাকতে, তাহলে কি সেই দায়টা তোমরা নিতে? প্রথম দিন মাছ খেলে সেটা তোমরা দেখাতে নিশ্চয়ই, তাহলে দ্বিতীয় দিন যদি মাছ না খায়, তার দায় কিন্তু সেই চ্যানেলের হতে পারে না। আর আমি জানি না পুকুর মালিক কী করবে এতে, পুকুর মালিকের কী ডিসিশান নেওয়া উচিত ছিল, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি জানি না, যেহেতু আমি পুকুর পাড়ে প্রেজেন্ট ছিলাম না। তাই এই ব্যাপারে আমি কোনো রকম মন্তব্য করব না। তবে হ্যাঁ, তোমাদের অনেকেই আমাকে ফোন করেছো, বাজে কথা না বললেও অনেকেই বিভিন্ন প্রবলেমের ব্যাপারে বলেছো পুকুরের। আমি পুকুর মালিকের সাথে কথা বলেছি এবং অবশ্যই চেষ্টা করব যাতে সেই প্রবলেমটা সলভ হয়ে যায়। পুকুরটা আমার মনে হয় বেশ ভালো পুকুর এবং মাছ রয়েছে। আর মাছের দিকে যারা বসেছিল তারা তো সবাই বেশ ভালো পরিমাণেই মাছ ধরেছে। আর সিটিং তো দেখো লটারির মাধ্যমে, তাই স্বাভাবিকভাবেই আমার মনে হয় না কারচুপি এইখানে কেউ সেইভাবে করতে পারবে বলে। তাও যদি হয়ে গিয়ে থাকে কিছু, সে বিষয়ে আমি জানি না, তাই আমি মন্তব্য করতে চাই না। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে। চলো, টাটা।